জাহান্নামের ভিতর থেকে জাহান্নামীরা আল্লাহকে 3000 বৎসর ডাকবে। জোরে বলেন, কয় হাজার বৎসর? 3000 বৎসর ডাক দেওয়ার পরে আল্লাহ একবার জবাব দিবে, কি হয়েছে রে বান্দা, এইভাবে ডাকতেছ কেন, কি সমস্যা তোমার? জাহান্নামীরা ভিতর থেকে অত্যন্ত দরদি হইয়া বড় ক্লান্তি অবস্থা ডাক দিবে, বলবে, প্রভু হে আমার। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وقال تعالى إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها قال النبي صلى الله عليه وسلم تقوم الساعة حتى يقول في الأرض الله قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا
خبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه ও মুমিন ভাইয়া পর দুরূদ এই মাহফিলে বসিয়া আমাদের দুরূদ শুনেন গো নবীজি রওজা পাকে শুইয়া সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখালিয়া দক্ষিণ পাড়া গোলার বাড়ি মরহুম জংসর আলী সাহেবের আত্মার মাগফিরাতের কামনায় এবং এলাকার সকল মুর্দেগানের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই মাহফিলের আয়োজন করা হইয়াছে। আজকের এই পবিত্র মাহফিলের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার ভিতরে মা বোনেরা, আমরা সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে কিয়ামতের ভয়াবহ সম্পর্কে আলোচনা করার জন্য। কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতসমূহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ব্যাপারে বলেছেন। তন্মধ্য থেকে আমি আপনাদের খেদমতে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর পাক জবানের বহু হাদিস থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। প্রত্যেকটা মানুষের জীবনে কয়েকটা কথা চিন্তা করলে এই লোকটা জেনে শুনে গুনার কাজ করবে না। কতটা কথা চিন্তা করলে? কয়েকটা কথা।
এক নম্বর হইল আমি ছিলাম কোথায়, দুই নম্বর হইল আমি আসলাম কোথায়, তিন নম্বরটা হলো আমি আবার যাব কোথায়। ছিলাম যেখানে সেই জায়গাটা কোথায়, আসলাম যেখানে এই জায়গার অবস্থান আমার কতক্ষণ সময়, এখান থেকে আমাকে আবার যেতে হবে যেখানে, সেখানে আমার অবস্থান করতে হবে কতক্ষণ সময়। এই তিনটা কথা যদি কোনো মানুষ চিন্তা করে, এই মানুষটা জেনে শুনে কোনো গুনার কাজ করবে না। যদিও কোনো কারণে গুনাহ হইয়া যায়, বুঝতে পারলে আর দেরি করবে না, এমনি তওবা করে আল্লাহর কাছ থেকে মাপ নিয়ে নিব। জোরে কোন ঠিক কিনা? আমরা ছিলাম কোথায়? রূহের জগতে ছিলাম। আসলাম কোথায়? দুনিয়ার জগতে। যাব কোথায়? পরকালের জগতে। এর মধ্যে দুই জায়গার মধ্যে মানুষ দুইটা অবস্থান করে, একটা হলো হাসেও কান্দেও, এর নাম হইল দুনিয়া। আরেকটা জায়গা হইল যেখানে শুধু কান্না আর কান্না, জিন্দেগিতে হাসি আসবে না, এর নাম হইল জাহান্নাম। আরেকটা জায়গা হলো জান্নাত, যার মধ্যে শুধুই আনন্দ, হাসি আর হাসি, কান্নার কোনো কারণ ঘটবে না। তাহলে আমাদের মোট কতগুলি কথা এখানে মুখস্থ করে রাখার দরকার, যে আমি ছিলাম কোথায়? রূহের জগতে, আসলাম জগতে, দুনিয়ার জগতে, যাব আবার পরকালের জগতে। দুনিয়ার জগৎটা হইল হাসিও কান্নাও। ছেলে বিদেশ গেছে, খুব খুশি, টেলিফোন করে কইল, আব্বা সামনে সপ্তাহ জেলও যাইতেছি, 10 বছর ভিতরে বাইরে বার কোনো ব্যবস্থা হইতো না, নিশ্চিতটা থাকে না। বাপ খুব খুশি না বেজার? বিদেশ যাওয়ার সময় বেজার না খুশি? যাইব টেহা ভাড়াইবো আর খুশি। যখন কইছে জেলও যাইতেছে তখন কান্না শুরু হয়েছে। একবারে আল্ট্রাসাউন্ড যা শুনো আছে সব পরীক্ষা নিরীক্ষা, ডাক্তারে কইছে মেয়ে হইব, মনটা একটু বেজার বেজার। যেই মাত্র সন্তান হইছে দাইমা ডাক দেখো ছেলে হইছে, খুশি না বেজার? আরো জোরে কর। খুশিতে বাগবা। মামারে ফোন দিছে, বোন জামারে ফোন দিছে, দুলা ভাই কি রে আয়েন, আপনার বাতিজা হইছে। হাই খুশি, মিষ্টি টিষ্টি নিয়ে খুব কারাকারি লাগছে। আধা ঘন্টা পরে ঘরের ভিতরে শিগরা ফাঁকা লাগছে। কিরে কি হয়েছে? মারা গেছে। কেডা? বাচ্চাটা। এখন কি গো? এখন আর টেলিফোন তো দূরের কথা, মিষ্টি তো বাড়বো দূরের কথা। হ্যাঁ দৈর ডাক্তার না, হ্যাঁ গই রইতেছে খালি মারির তৈরিয়া। জোরে কোন ঠিক কিনা? এর নাম হইল দুনিয়া। এর নাম দুনিয়াতে হাসিও আবার কান্দেও। আর জাহান্নাম যে জায়গাটা, এর ভিতরে হইল শুধুই কান্না আর কান্না। আর জান্নাতের ভিতরে হইল শুধু হাসি আর হাসি, আনন্দ আর আনন্দ। আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তা'সীমা। সুবহানাল্লাহ জোরে করে। বেহেশতের ভিতরে কখনো মানুষ অশ্লীল কষ্টদায়ক কোনো কথা শুনবে না। ইল্লা কিলান সালামান সালামা, শুধু শান্তি,
শুধু সালাম, শুধু আরাম। জোরে কোন আলহামদুলিল্লাহ। আর জাহান্নামের ভিতরে শুধু কান্না আর কান্না। তাফসীরে রুহুল মানি নামক একটা কিতাব আছে। তাফসীরে রুহুল মানির ৮ নম্বর খণ্ডতে লেখছে, জাহান্নামের ভিতর থেকে জাহান্নামীরা আল্লাহকে ৩,০০০ বৎসর ডাকবে। জোরে বলেন, কয় হাজার বৎসর? ৩,০০০ বৎসর ডাক দেওয়ার পরে আল্লাহ একবার জবাব দিবে, কি হয়েছে রে বান্দা, এইভাবে ডাকতেছ কেন, কি সমস্যা তোমার? জাহান্নামীরা ভিতর থেকে অত্যন্ত দরদি হইয়া বড় ক্লান্তি অবস্থা ডাক দিবে, বলবে, প্রভু হে আমার, জাহান্নামের ভিতরে এত বড় আগুন, জাহান্নামের এই আগুন আর সহ্য করতে পারি না। হাসর ময়দান আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তুমি যে কায়েম করেছো, এখন আমাদেরকে তুমি জাহান্নামে ছেড়ে দিয়েছো। জাহান্নামের ভিতরে এমন ভয়াবহ অবস্থা বরদাস্ত করতে পারে না। এক দিক দিয়া সাপ আঘাত করে, অপর দিক দিয়া বিচ্ছু আমাকে আঘাত করে, আবার গরম পানি আমার সামনে ঢেলে দেওয়া হয়, সহ্য করতে পারি না। চিৎকার করে যখন ডাকতে আরম্ভ করবে, জাহান্নামের পারে দাঁড়াইয়া পুলিশ আছে, পুলিশ, জাহান্নামে যারা ডিউটি করবো এরা সংখ্যা হইল, রসুল বলেছেন হাদিসে 19 জন। জোরে বলেন কত জন? 19 জন ফেরেশতা ডাক দিয়ে বলবে, কেন রে এইভাবে ডাকতে আসো? কি তোমরা কারা গো? আমরা একদিন আর 2 দিন নয়, 1000 বৎসর ডাক দিলাম, কেউ জবাব দেয় না। এই মাত্র তোমরা আমাদের ডাকে সাড়া দিলা, তোমরা কে গো? আমরা জাহান্নামে ডিউটি করি, আমরা পুলিশ, আমরা এইটা দায়িত্ব পালন করি। ঠিক আছে, এই জাহান্নামে ডিউটি করনেওয়ালা ফেরেশতারা রে, তোদের কাছে হাত জোর করে বলি, একটু আমাদেরকে সাহায্য করতে পারবেনি? ফেরেশতারা বলবে, আমাদের পক্ষে একটা সেকেন্ডের জন্য তোমাদেরকে কোন রকমের সাহায্য করার সুযোগ আমাদের কাছে নাই। তাইলে আমরা কি করতে পারি? আমাদের একজন সর্দার আছে। তোমাদের সর্দারের নাম কি? আমাদের সর্দারের নাম মালেক দারোগা। তার নাম কি? ইয়া মালিক, ইয়া মালিক, ইয়া মালিক, ইয়া মালিক, মালিক, মালিক। ফেরেশতাকে ডাকতে ডাকতে একদিন আর 2 দিন নয়, 1000 বৎসর পর্যন্ত ডাকতে থাকবে। এমন সময় ওই মালিক ফেরেশতা 1000 বৎসর পরে জিজ্ঞাসা করবে, তোমরা কারা গো? এমন করে কাঁদতেছো, এইভাবে চিৎকার করতেছো, আমি মালিক ফেরেশতারে তোমরা ডাকতেছো। তখন বলবে মালিক ফেরেশতা, জাহান্নামের ভিতরে বরদাস্ত করতে পারি না, তুই কি পারবি আমাদেরকে একটু সাহায্য করার জন্য? মালিক ফেরেশতা বলবে, না না, আমি পারবো না তোমাদেরকে কোনো সাহায্য করার জন্য। একটা কাজ করো, রহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে দাও, আল্লাহ ইচ্ছা করলে পারবে। তাফসীরে রুহুল মানির মধ্যে লেখে, এই বান্দা বান্দি 1000 বৎসর পর্যন্ত আল্লাহকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে 1000 বৎসর ডাক দেওয়ার পরে তখন আল্লাহ বলবে, বান্দা রে, এইভাবে কেন ডাকতেছো? তখন বান্দারা বলবে, আল্লাহ 1000 বৎসর ফেরেশতাদের কাছে বলছি, এরা আমাদের কিছুই করে না, এরা সাহায্য করতে বলে পারবে না।
মালিক ফেরেশতাকে 1000 বছর বলেছি, মালিক ফেরেশতা আমাদেরকে সাহায্য করে না। এই পরওয়ারদিগার আলম, এরপরে 1000 বছর পর্যন্ত তোমারে ডাক দিছি, তুমি মাত্র জবাব দিছো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, কি রে জাহান্নামের ভিতরে কি এতই কষ্টের মধ্যে আছো? আল্লাহ বড় কষ্টের মধ্যে আছি, তুমি একটু সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন এমনি তখন যেই জবাবটা দিবে, কোরআন শরীফের ভিতরে আয়াত আছে, আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের ভিতরে স্বাদ গ্রহণ করো, আর জাহান্নামের ভিতরে মরণ আর জিন্দা দাফনের কোনো ব্যবস্থা হবে না। সাবধান, আমার কাছে বইলা আর লাভ নাই। বান্দা বলি বলবে, এ রাব্বুল আলামিন, শুনেছি তোমাকে একবার ডাক দিলে বলে তুমি সঙ্গে সঙ্গে 70 বার জবাব দিয়ে দাও। এখন তোমারে 1000 বছর ডাক দেওয়ার পরে মাত্র তুমি একবার জবাব দিলা, আবার বলতেছো জাহান্নামের ভিতরে মরণের কোনো ব্যবস্থা নাই, বেঁচে থাকারও কোনো ব্যবস্থা নাই, কি হবে? আল্লাহ বলবে ইল্লা, একমাত্র শুধুমাত্র এই অবস্থারে তোমাদের বহন করতে হবে, কোনো পরিবর্তন করা হবে না, কিন্তু আযাব বাড়তে থাকবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। এক হাদিসে আছে, জাহান্নামের ভিতর থেকে 2 জন মানুষকে আল্লাহ ডাকিয়া বলবে, এরা এমন কান্দা কানবো, এরা কান্না দিকে আল্লাহর মায়া লাগবো। আল্লাহ বলবে তোমরা 2 জন জাহান্নামের ভিতর থেকে উঠে এদিকে আসো। এরা 2 জন আসবে, আয়েশা আল্লাহর সামনে দাঁড়াবে। দাঁড়ানোর পরে বলবে, আল্লাহ তুমি ডাক দিছো আর আমরা আসছি। আল্লাহ বলবে, ডাক দিয়েছিলাম, এসেছো, আবার জাহান্নামের দিকে যাও। 2 জন যাও। একজন এমন দূর দিব, এক করে জাহান্নামের কিনারে যাওয়ার পরে আল্লাহ ডাক দিবে, এই দাঁড়া, খাড়ো। এ দাঁড়াই গেছে। আর একজন একটু সামনে যা, আবার একটু পিছনের দিকে আইয়ে যায় না, যা 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 যা, এইরকম একটা অবস্থা। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বেড়ারও ডেকে আনবো, আবার 2 জনের দিকে আইও। 2টা লোককে আল্লাহর সামনে হাজির করে বলবে, বান্দা জাহান্নাম থেকে উঠাইয়া আমার সামনে আনছি, আবার বললাম জাহান্নামে যাইতে, তুই এমন জোরে দৌড় দিছ কি লইয়া? কোন কারণে এরকম জোরে দৌড় দিছ? কারণটা কি? থরথর করে কাঁপবে, থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে তখন বলবে, আল্লাহ জগতের কোনো কথাই তোমার মানলাম না, আমি অপরাধী, আমি গুনাহগার, তোমার নাম গাফফার। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো আদেশ মানি নাই জীবনে, আজ জাহান্নাম থেকে উঠাইয়া তুমি আমাকে যখন তোমার দরবার হাজির করেছো, আবার যখন বলেছো জাহান্নামে যাওয়ার জন্য, তখন আমি চিন্তা করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন আবার এখন অর্ডার করেছে, জিন্দেগির ভিতরে কোনো অর্ডারই যখন মানলাম না, আজকে অর্ডারটার বাদ দিয়া লাভ নাই। একটা দৌড় দিছি, জাহান্নামের ভিতরে ঢুকে পড়বো। আল্লাহ তোমার অর্ডার মানার জন্য এখন আমি বেহুশ হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, জাহান্নামের ভিতরে ঢুকে যাওয়ার জন্য তুই যে এত বড় দৌড় দিয়েছো, জাহান্নাম তো বড় বেআরামের জায়গা, ইয়ার পরে যে দৌড় দিলা কোন কারণটা কি? এমনি তখন লোকটা ডাকতে বলবে, প্রভু হ্যাঁ,
জাহান্নামের ভিতরে যতই বেআরাম হোক না কেন, কিন্তু তোমার অর্ডার আমি আর বাদ দিব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, আরে বান্দা আর কোন কথা আছিনি তোর মনে? ইয়ামনি তখন ডাক দে বলবে, আল্লাহ তোমার নাম খালেক, তোমার নাম মালিক, তোমার নাম রহমান, তোমার নাম রাহিম। শুনেছি যত দয়া আছে মায়া আছে 100 ভাগ করা হয়েছে, 99 ভাগ মোহাব্বত আর ভালোবাসা তোমার কাছে আছে। আমি দেখি আমাকে তোমার 99 ভাগ ভালোবাসার ভিতরে আমার জন্য তুমি আমার ভালোবাসনি। আমার এমনি ডাক দিও, এত বড় আশা তোর অন্তরের ভিতরে, তুই যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাসর ময়দানে এমন করে যখন বলে দিয়েছিস, এরে বান্দা যা জাহান্নামে আর যাওয়া লাগবে না, আমি আল্লাহ তোরে মাফ করে দিছি, তুই আমার জান্নাতের ভিতরে প্রবেশ করবি। যাও তুমি জান্নাতের ভিতরে যাও। ওই যে একজনে আস্তে আস্তে আইতে যাইতো, যা না আল্লাহ জিগা এত আমার অর্ডার মানছে, দৌড় দিছে, কিন্তু তুই তো দৌড়ও দিলি না, যাইবি কি না যাইবি এই মনে একটা বাপ দৌড়ে লইছ, যাচ্ছ না আয়সো না, কি সে তোর? এই বাংলা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমি কেন একটা কদম সামনে দেয় আর একটা কদম পিছনে কেন দেয় জানুনি? কি ও বান্দা কি ব্যাপার বলো না? এমন সময় বান্দা ডেকে ডেকে বলবে, প্রভু আল্লাহ রাব্বুল আলামিন আমি জানি তুমি যদি মাফ করে দাও কেউ তোমার বাধা দিতে পারবে না গো, তোমাকে কেউ বাধা দেওয়ার ক্ষমতা রাখে না, এই জন্য আমি একটা কদম সামনে যাই আর একটা কদম আমি পেছনে দিকে আয়। আমি দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি মায়া লাগেনি। তবে আল্লাহ আমি একটা কথা জানি, পৃথিবীতে ভাই ভাইকে ভালোবাসে, পৃথিবীতে মা সন্তানকে ভালোবাসে, পৃথিবীতে আব্বা সন্তানকে ভালোবাসে, বিবি স্বামীকে ভালোবাসে, কিন্তু তুমি এমন ভালোবাসো যেই ভালোবাসা মা দিতে পারবে না, আব্বাও দিতে পারবে না, ভাই দিতে পারবে না, কিন্তু তুমি যদি ভালোবাসো গো পৃথিবীর কারো ভালোবাসার কোনো প্রয়োজন হবে না। এই জন্য আমি আশা করি তুমি আমারে দয়া করে জান্নাতে দিবা। এমনি আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, ও বান্দা যা আমিও তোরে মাফ করে দিছি, যা তুইও বেহেশতের ভিতরে যা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং হাসর ময়দানেও আল্লাহ শেষ পর্যন্ত একটা ওসিলা তালাশ করবে, একটা না একটা কথার অপেক্ষা করবে, দেখি আমার বান্দা আমার এনে খুশি করতে পারে, আল্লাহ হাসর ময়দানেও তার মাফ করে দিব। সুবহানাল্লাহ জোরে কোন। বন্ধুগণ হাসরের ময়দানে শুধুমাত্র ঈমানদার যারা হবে তাদের একমাত্র আল্লাহর কাছে স্থান পাবে, আর বেঈমান যারা হবে একটা লোকেরও আল্লাহর দরবারে আর কোনো জায়গা নাই। বিনা টিকেটে জাহান্নামের দিকে যাইতে হবে। জান্নাতি গ্রামের হোক শহরের হোক যেখানের হোক না কেন লোকটা জান্নাতে চলে যাবে। ঈমানের উপর অটল থাকতে হবে। এই জন্য ঈমানদার যারা হবে তাদের উপরে অনেক অনেক পরীক্ষা হবে আল্লাহর পক্ষ থেকে। ঈমানওয়ালা যারা হবে তাদের উপরে ঈমানের পরীক্ষা হবে। একজন মহিলা হাসরের ময়দানে আল্লাহ তাআলার তৈরি জান্নাতের ভিতরে যাওয়ার উদ্দেশ্যে ঈমানের উপরে কি পরিমাণ অটল, আর হাসরের ময়দানে ভয় তার অন্তরে কি পরিমাণ, আমি আপনাদেরকে চিত্রটা কিছুক্ষণের মধ্যে শোনাতে চাই। আপনারা আসেন না যাইতেছেন গা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঈমানের দাওয়াত দিতেছিলেন।
সকল বেঈমান কাফেরেরা এরা ঐক্যবদ্ধ হইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে ডাইকা কয়, ইব্রাহিম তুমি যতই ঈমানের দাওয়াত দাও না কেন আর কিয়ামত দিবসের কথা বলো না কেন, কিন্তু একটা কথা মনে রাখবা, কিয়ামতের দিন কবে কায়েম হইব আর না হবে এই ব্যাপারে আমরা টেনশন করার কোনো দরকার নাই। এরার মধ্যে আবার তিনটা দল হইছে, বেঈমান কাফেরদের মধ্যে তিনটা দল হইছে। এক দলে কয় যে কিরে কিয়ামত যখন হবে ঈমানের উপরে অটল থাকা একটু ভালো। আর একটা কয় আরে তুই আবার কি কস, আমরা সবাই গ্যারান্টি দিছি কিয়ামত ব্যাপারে কিচ্ছু হইতো না। আর একটা দলে কয় যদি হইতো তাহলে ওনাকে লেগা জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আম্মা ইয়াতাসাআলুন, এরা একটা আর একটা জিগা কিয়ামত হইলো না কি লেগা, কইলো তো হইতো, আর একটা কো হইতো তো পারে। আনিন নাবাইল আযীম, এরা বড় একটা দিন অর্থাৎ হাসরের দিনের নিয়ে এরা একটা আরেকটা নিয়ে তর্ক করে। আমি আপনারা জিগাই কিয়ামত হবে না হবে না? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, কিয়ামতের উপরে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে তাদের রেজাল্ট দিছে আল্লাহ। আছে ভাই ইব্রাহিম আলাইহিস সালাম রে গর্তের ভিতরে আগুনের ভিতরে ফালাইছে, আগুন ফুলের বাগিচা হয়ে গেছে। আরো জোরে কর, ফুলের বাগানের ভিতরে কিন্তু একলা থাকলে মজাও না, দু একজন থাকলে বলা এটা কি সুন্দর ফুল, এটা না লাগা, এটা না লাগা, কি মজা, কি সুন্দর ফুলের বাগিচা। একলা একলা হাঁটলে কোনোটি ভালো লাগে না, বাগিচা ভিতরে হাঁটতেছে। আল্লাহ জিব্রাইলকে বলছে, জিব্রাইল আমার খলিল ইব্রাহিম ফুলের বাগানের ভিতরে একলা থাকবো এটা হতে পারে না, তুমি সাথে সাথে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আর জিব্রাইল আলাইহিস সালাম ফুলের বাগানের ভিতরে ঘুরতেছে। পাশে দাঁড়ায়া বেঈমান কাফেরেরা আর নমরুদে দেখছ ইমানের পাওয়ার কত, কি হইছে, এই যে আগুন ফালাইলাম জ্বললে পুরা সব শেষ হইছে, সব শেষ কইল, সব শেষ হইল হইছে। কিন্তু নমরুদের দোতলা ছাদের উপরে তার একটা আদরের মেয়ে ছিল, এই মেয়েটারে সাথে নিয়ে বইসা বলতেছে, মা আমার দুশ্মন ইব্রাহিম রে জন্মের দেওয়া দিছি, আজকা আগুনে জ্বালাই দিছি। মেয়েটা ডাক দেখো আব্বা দেখি কি রকম পড়তেছে একটু দেখে লই, দেখ তো। এমনি ছাদের উপরে এইভাবে ছবি মেয়েরা তাকায় দেখে আগুন নাই, শুধু ফুলের বাগিচা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদের মেয়ে নমরুদকে ডাক দিও, আব্বা তুমি আল্লাহকে বিশ্বাস করো না, ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি নবী বলে মানো না, তবে তোমার একটা কথা বলে যায়, তোমার মতো আব্বার প্রয়োজন আমার নাই, পৃথিবীর জমিনে আমার আর বুক বিলাসের প্রয়োজন নাই। ওগো আমার আব্বা, এখন তোমার সামনে আমি একটা প্রমাণ করতে চাই, একটা সেকেন্ড দেরি নয়, দোতলার উপর থেকে একটা লাফ মারছে ইব্রাহিম আলাইহিস সালাম যে গর্তের ভিতরে, ওই নমরুদের মেয়েটা গর্তের ভিতরে লাফ দিয়ে নামছে। আগুন নাই, আগুনের কোনো অংশ নাই, তামাম পৃথিবীর জমিনে খবর হয়ে গেছে ইব্রাহিম নবীর আগুনে জ্বালাইয়া শেষ করে দিয়েছে। ও কেন জ্বালাইছে, ও কিয়ামতের কথা কি লাগে, ইমানের কথা কেন বলে, এই জন্য তার আগুনের ভিতরে জ্বালাইয়া দেওয়া হয়েছে। ভিতর থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন নামে জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। যেই মাত্র আল্লাহর খলিল জিকির
করতে আরম্ভ করে দিয়েছে। এমন সময় তিনি জিকিররত এবং এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গী সাথী হলো 70,000 ফেরেশতা। 70,000 ফেরেশতাকে ওই জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, এই ফেরেশতারা রে, আল্লাহর খলিলের তালে তালে মিলাইয়া তোমরা জিকির করো। জিকির আরম্ভ হয়ে গেছে। এমন সময় যাহা ওই আগুনের ভিতরে যে ফুলের বাগিচা হয়ে গেল, প্রত্যেকটা ফুল একটা ফুলের সাথে আর একটা ফুলে বারিখা আর জিকির করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের কথা কেন বলে, ঈমানের কথা কেন বলে? এই জন্য ইব্রাহিম রে আগুন ফালায়া পুরাইয়া জ্বালাইয়া শেষ করে দিছে, এই খবর জগতে পৌঁছাই দিছে। কিন্তু 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আগুনের গর্তের ভিতর থেকে জান্নাতের পোশাক পইরা তারপরে বাইরে হইছে। আরেকটু জোরে কোন, এটা জান্নাতের পোশাক। জোরে বলেন কি পোশাক? এই পোশাকটা কিতাবে লেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরণের মুহূর্তে উনি ডাক্কা ইসমাইল আলাইহিস সালামকে ডাকছে, ইসমাইল ইসমাইল তুমি এদিকে আসো। আসছে, নাও এইটা জান্নাতি জামা, এই জামাটা তোমারে দিয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম কো, আব্বা আপনি এত কষ্ট কইরা জান্নাতের জামা উপহার পাইলেন আর আমারে এমনি দিয়ে দিলেন, আমার কাছ থেকে কোনো কিছু চাইলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, বাবা তোমার কাছে আমার দুইটা জিনিস চাওয়া পাওয়া আছে। কি? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার আওয়াজ উঁচু স্থানে রাখতে তোমার জীবনও যদি চলে যা, উঁচু স্থানে কালিমা পৌঁছায় দিতে তুমি রাজি থাকবা। সুবহানাল্লাহ জোরে কোন। ছেলেরে কি একটা ওসিয়ত করছে, আর আমরা ওসিয়ত করি মরস আর বাসস দোকানটা কিন্তু বেচিস না, দোকানটা ঠিক রাখিস, খাস আর না খাস। আর কেউ কেউ ওসিলা করে দিয়া যা যে গাবিটা কিন্তু বেচিস না, এটা থাকলে বাছর হইব, দুধ টুধ দিব। অর্থাৎ ওসিলা উচিত করে যাইতেছে। আর একটা ওসিয়ত ইসমাইল, আর একটা ওসিয়ত হইল, ইসমাইল রে আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কত লোক তোর কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করতে আসবে, আসলে পরে তুমি কি বলবা রে ইসমাইল? তখন ইসমাইল বলবে, ইসমাইল বললেন আব্বা কি বলবো, আপনি আমারে শিখাইয়া দিয়ে যান। তখন বললো যদি পারো গো আমার আব্বার আদর্শে আদর্শবান হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে আদর্শবান হও, লাভ হইব। জোরে কোন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পরে জান্নাতের পোশাক পরা এই আগুনের গর্ততে বাইরেছে। উনি কি আগুনে জ্বলছে? জ্বলে নাই, সুদর্শন পুরুষ হইয়া সুন্দরভাবে বার হইছে। যেই মাত্র বার হইছে এলাকার ভিতরে আবার খবর হইছে, ওই ইব্রাহিম নবী নমরুদের চেতানো আগুনের ভিতরে ফালাইয়া জ্বালাইয়া পুরে সারখান্না বলে কইরা লাইছে। কই কিচ্ছু হইছে না, বলে কি হইছে? গো সুন্দর জান্নাতের পোশাক পইরা এই গর্তের ভিতরতে বাইরেছে, একটা পশমও পড়তে পারে নাই। লোকেরা এবার একজন আরেকজনের কি রে এমন যদি হয়ে থাকে তাইলে কিয়ামত, যে কিয়ামতের কথা যে ক এটা আসলেই সত্য। আপনারা কি কোন সত্য কিনা? আচ্ছা, এই খবর পাইতে পাইতে মিশরে আর শাম দেশের মাঝখানে একটা রাষ্ট্রের বাদশাহ ছিল বেঈমান। এই দেশের একটা মেয়ে কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। ইব্রাহিম নবীরে দেখছেও না, কারণ কিয়ামত
কিয়ামতের কথা যখন ইব্রাহিম নবী কইছে, আর এর উপরে বিরোধিতা কইরা যখন নমরুদ আর তার 14 গোষ্ঠী লাগিয়া ওনারে আগুনে ফালাইছে, আগুনে যখন তার জ্বালাইতে পারে নাই, অতএব কিয়ামত যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। মেয়েটা কালিমা পড়ছে। কালিমা পড়ার পরে যারা কালিমা পড়ে এরা কি ইবাদত করে না? করে না? আমরা কিন্তু মুসলমান, আমরা কিন্তু ইবাদত করি, যেরকম ঠিক কিনা? অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ না পড়লেও জুমার নামাজ হলেও পড়ে, বোঝা যায় ঈমান আছে, যেরকম ঠিক কিনা? জুমার নামাজটা যদিও না পড়ে তাইলে ঈদের নামাজ হলেও পড়ে, তো বোঝা যায় ঈমান আছে দীক্ষিত। যা ঈদের নামাজ যদি না পড়ে তাহলে শ্বশুর মারা গেলে জানাজা তুলো যা, তো বোঝা যায় যে ঈমান আছে সামান্য, একটু একটু। মেয়েটা কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। বাদশার দরবারে খবর গেছে, বাদশাহ ইব্রাহিম নবীর বিরোধিতা করে নমরুদে, আর আপনিও তার বিরুদ্ধে বিভিন্ন বিবৃতি, বিভিন্ন ধরনের অভিযান চালাইছেন, কিন্তু আপনার এই দেশে এমন একটা ঘটনা ঘটছে যা বলা বাহুল্য। কি ঘটনা? অমুক গ্রামের একটা মেয়ে মানুষ কালিমা পড়িয়া ইব্রাহিম নবীর উপরে ঈমান আনছে। বাদশা ডাক দিয়া পুলিশ বাহিনীর দৌড়ে যাও, এই মুহূর্তে মেয়েটার দৌড়ে লইবা, এই মুহূর্তে। মেয়েটার গিয়ে পুলিশে দৌড়ে নিয়ে আসছে, আইনা বাদশার সামনে হাজির করছে। বাদশা ডাক দেখো, তুমি বলে কালিমা পড়ছো? জি আমি কালিমা পড়ছি। কেন? হাসর ময়দান কায়েম হবে, সেখানে আমার জীবনের হিসাব কিতাব দিতে হবে, আমি সেই ভয়ে আল্লাহ তাআলার উপরে এবং আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীর উপর আমি ঈমান আনছি। বাদশা ডাক দেখো, তোর এত সাহস কে দিছে? ঈমান আনার জন্য কোন মানুষের সাহস হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আরো জোরে কর। বাদশা ডাক দিয়া আল্লাহর তাল্লা, মানে আল্লাহ তাল্লা, আল্লাহ তাল্লা বলতে এর কাছে আল্লাহ কোনো বিষয়ই লাগে না এর কাছে। মেয়েটা ঈমান আনছি, ঈমানের উপর অটল থাকবো আমি। ঠিক আছে, ওই মেয়ে, আমি হইলাম এই দেশের বাদশাহ, এই দেশের সবচাইতে ধনী, সবচাইতে শিক্ষিত একটা ছেলে দিয়া তোরে বিয়া পড়াই দিব। তুই একজন গরিব মানুষের মেয়ে, তোরে কেডা বিয়া করব? আর ঈমান ছাইরা দিবি একটা শিক্ষিত ছেলের কাছে, ধনাঢ্য ছেলের কাছে তোর বিয়া পড়াই দেওয়া হবে, তুই ঈমান ছাইরা দে। মেয়েটা ডাক দিয়া শিক্ষিত বুঝি না, ধনাঢ্য বুঝি না, আপনি যা বলেন না কেন আমি ঈমান ছাড়তে পারবো না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাদশা ডাক দিয়া বলে, কোন কারণে তুই ঈমান ছাড়বি না? হাসরের ময়দানে আল্লাহর দরবারে কি করে হিসাব দিব, এই কারণে আমি ঈমান ছাড়তে পারবো না। আরো জোরে কর। এমনি বাদশা ডাক দেখো, আমার অর্ধেক রাজত্ব তোরে দিয়ে দিমু, কিয়ামতের কথা ভুলে যা, হাসরের ময়দানের কথা ভুলে যা, ঈমান ছেড়ে দিবি, আমার অর্ধেক রাজত্ব তোরে দেওয়া হবে, দেখ কি করবি। মেয়েটা ডাক দেখো, বাদশা অর্ধেক রাজত্ব দিবেন, আপনি আমারে পুরাটা রাজত্ব দিবেন কিনা এটা একটু বলেন না আগে। যা, তোরে পুরাটা রাজত্ব আমি দিয়ে দিব, যা লয়ে যা। মেয়েটা ডাক দিয়ে বলে, বাদশা তোমার দেওয়া রাজত্ব, তুমি এই দেশের রাজত্ব তুমি আমারে দিবা। শুধু তাই নয়, ওই পূর্ব দিক থেকে সূর্যটা যেখান থেকে ওঠে আর যেখানে গিয়া নেবে, বাদশা রে ও
বাদশা, তোমার জানাই দেই গো, গোটা পৃথিবীর মালিক তুমি যদি আমাকে বানায় দিতে পারো, একটা কথা জেনে রাখো গো, আমি কালিমা ছাড়বো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো না, আমি নবীকে বলবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে এমনি তখন বাদশাহ তখন ডাক যা বলে, ও যুবতী, আন্দাজ হইছে না এতক্ষণ পর্যন্ত তোমার লোভ লালচ এত কিছু দেখাইলাম, ইয়ার পরও তুমি কালিমা ছেড়ে দিবে না? হাসর ময়দানের কথা তুমি এখনো কি তুমি বলে যাইবা না? মেয়েটা তখন ডাকতে বলে, বাদশা, আমি কালিমা কেমন করে ছাড়বো? আমি যদি না খাইতে পারি, আমার যদি কোনো খিদা লাগে, খানা দানার যদি কোনো ব্যবস্থা না থাকে গো, আমি যখন কালিমাটা পড়তে আরম্ভ করে দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে যখন জিকির আরম্ভ করে দেই, আমার আর খিদার যন্ত্রণা থাকে না। আমার অসুস্থ হয়ে গেলে আমি যখন জিকির আরম্ভ করে দেই, তখন আমার অসুস্থ আর থাকে না। আমি আল্লাহ আল্লাহ বলে যখন ডাকতে আরম্ভ করি, আমার আর কোনো সমস্যা থাকে না। এই কথা বলার পরে এবার বাদশা তখন ডাক দেয় বলে, উজির রে, মেয়েটারে শাস্তি না দিলে কালিমা ছাড়তো না, কিয়ামতের দিনের কথা বলতো না, তো কি শাস্তি দিবে? শাস্তি হলো হাতও বান্ধ, ফাও বান্ধ। হাতে বাঁধছে, ফাও বান্ধিছে, বান্ধিয়া এবার বাদশারে বলছে, বাদশা হাতে পায়ে বান্ধিছি, কয়েকবার রুমের ভিতরে ঢুকাও। রুমের ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া বাদশা হাতের মধ্যে বেত নিছে, বেত নিয়া ডাক দিয়া গো, এবার আল্লাহ তোরে কেমনে বাঁচা, আর ইমান তোরে কিভাবে বাঁচা, আর হাসরের ময়দানে তোর হিসাব কখন হয়ে যাবো গা। জোরে কোন নাউজুবিল্লাহ। মেয়েটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। যুবতী মেয়েটা হাত হাত বান্ধা অবস্থা, পা বেঁধে রাখছে, হাত নাড়াইতে পারে না, পা নাড়াইতে পারে না। বাচ্চা লাঠি লইয়া ব্যাট নিয়ে যখন সামনের দিকে আঘাত করার জন্য যাইতেছে, এই সময়ে ওই বাদশা তখন সামনে বাড়ে। যুবতী এই মেয়েটি তখন ডাকতে বলে, খোদা গো, আল্লাহ রাব্বুল আলামিন, আমি পারবো না, আমাকে এই পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম বাদশার হামলা থেকে গো আমাকে বাঁচাইবার জন্য কেউ নাই, তবে এই বাদশা জালিমের হামলা থেকে বাঁচার জন্য মামলা করলাম তোমার দরবারে। কার দরবারে মামলাটা করছে? আল্লাহর দরবারে মামলাটা করছে। উজিরকে বাদশা ডাকে বলে, হাতের বান খুলে দাও, তার পায়ের বানও খুলে দাও। মেয়েটার চোখের পানি এভাবে ছেড়ে দিয়ে কাঁদতেছে। মেয়েটা কান্দে আর বলে, ও বাদশা, আমার আম্মা আমার সাথে আসে নাই, আমার আব্বা আমার সাথে আসে নাই, আমার মা যদি আসতো, আমার আব্বা যদি এখন এখানে থাকতো, এইভাবে কষ্ট দেওয়ার জন্য দিত না। ও বাদশা, আমি একজন মেয়ে মানুষ, আমাকে এইভাবে শাস্তি আর দিও না, আমি সইতে পারি না, আমার মাইরো না। এমনি বাদশা তখন ডাকতে বলে, যুবতী, তোর চেহারা বড় সুন্দর, তুই বড় সুন্দর দেহওয়ালা, একটা আবদার রাখতে পারবি? কি আবদার? আমি আমার মনের বিলাস তোর সাথে মিটাবো, রাজি আছিস নি? নাউজুবিল্লাহ, জোরে কর। যুবতী ডাকে বলে, লাঠি দিয়ে আর আঘাত করার জন্য কি আপনার মনে চাই না? এখন আমার সাথে আপনার মনের বিলাস মেটানোর জন্য, আপনি আপনার যৌবনের বিলাস মেটানোর জন্য আমার পাশে এখন এই প্রস্তাব দিলেন আমার কাছে। বাচ্চা রে,
আমার সাথে তুমি মনের বিলাস মিটাইবার জন্য যে বলছো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তো আমারে দেখবে। এই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমাকে যদি জিজ্ঞাসা করে গো, আমি কি জবাব দিব হাসরের ময়দানে? আমি পারবো না। এই সময় তখন সেই বাদশা ডাক দে বলে, যুবতী দরজা লাগায়া দিয়েছে, জানালা আটকাইয়া দিয়েছে, দরজা জানালা আটকাইয়া এমনি বাদশা তখন যুবতীর কাছে বলে, যুবতী আর কোনো সমস্যা নাই, দরজা লাগাইয়া দিয়েছি, ওই জানালাও আটকাইয়া দিয়েছি, আর তো কোনো অসুবিধা নাই। এমনি যুবতী মেয়েটা তখন ডাক দেয় বলে, না না গো, আমার পক্ষে সম্ভব হবে না, কারণ জানালা লাগাইতে পারো তুমি জানালা লাগাইতে পারো, দরজা লাগাইতে পারো গো, লাইট তুমি নিভাইয়া দিতে পারো, কিন্তু আমি যার উপর ঈমান আনছি তিনি মহান রাব্বুল আলামিন। আমার আল্লাহ দেখে ফেলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে আমি কিভাবে জবাব দিব? আমি পারবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন করে জবাব দিব? তোমারে আবদার আমি রাখতে পারবো না। বাদশা ডাক দেখো, বুঝছি তুমি আপোষে দিবা না, তুমি মেয়ে মানুষ আর আমি একজন পুরুষ, তুমি আমার হাত থেকে বাঁচবা কি কইরা? চতুর্দিকে দরজা জানালা লাগানো আছে, তুমি তো বের হইয়া যাওয়ার পদ্ধতি তালাশ করলো পাইবা না। সুতরাং এখন আমি নিজেই আমার শক্তি দিয়া তোমার উপরে আমার মনের বিলাস মিটাবার ব্যবস্থা করব। দরজা খুললা উজিরে ঘরের ভিতরে নিছে, উজিরে বলছে, উজির আমি এই যুবতীর হাত দিয়ে ধরে আমি আমার মনের বিলাস মিটাবো, যদি এলোমেলো করে তুমি সহ ধরবা। উজিরে কইল ঠিক আছে। এমনি বাদশা সামনের দিকে যাইতে আরম্ভ করছে। মেয়েটা শোয়া থেকে উঠিয়া লাভ দেখা হইয়া দেওয়ালের সাথে চাইপিয়া দাঁড়ায় রইছে, আর বাদশা সামনের দিকে যাইতেছে। বাদশা যুবতীকে নাই দিয়ে বলে, এই যুবতী কেউ নাই, দরজা জানালা লাগানো আছে, আপোষে তুই দিলে না, এবার আমি আমার শক্তি দিয়া তোর সাথে আমার মনের বিলাসটা মেটাবো, কে বাঁচাবে তোরে? এমনি তখন যুবতীরা থর থর করে কাঁপতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে শুধু কান্দে আর কান্দে, প্রভু ও আমার আল্লাহ, ও গো আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি সারা আমার আর কেউই নেই, আমার কেউ বাঁচাবার কেউ হই নাই, তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না গো, তুমি আমাকে এই মুহূর্তে বাঁচাও। এমন সময় বাদশা যখন হাত বাড়াইয়া দিয়া এই যুবতীকে যখন ধরতে গেছে, সঙ্গে সঙ্গে যুবকে ওই বাদশার দুই হাত রডের মতো শক্ত হইয়া গেছে। হাত বাড়াইছে, হাত এইভাবে সোজা, রড যেমন সোজা এমন রডের মতন শক্ত, এদিক সেদিক কিছু করতে পারতেছে না। উজিরে কিরে কি অবস্থা, এখন কি করবো? আমার হাত তো শক্ত হয়ে গেছে গা, দরম তো দূরের কথা, আমি নিজে এখন হাত এদিক সেদিক করতে পারতেছি না, এখন কি করা? উজিরে কয়, এই মুহূর্তে তো ডাক্তার আনলো সরম, যে আপনার কি সমস্যা হয়েছে? করতে হলে কি করবো? আমার মন বলতেছে এই যুবতী মেয়েটারে যা কষ্ট আপনি দিতেছেন তার থেকে যদি মাপ নেন গা, মাপ নিলে আমার মনে হয় আপনি ভালো হইতে পারেন। এমনি যুবতীর কাছে এই বাদশা মাপ চাইতেছে যে যুবতী রে, আমার ভুল হইছে, মাপ করে দে, মেয়ে মানুষ তো মাপ করে দিচ্ছে। সাথে সাথে হাত জায়গা মতন হয়ে গেছে, ভালো হয়ে গেছে গা, হাত একবারে এজি হয়েছে। এজি হওয়ার পরে একবারে বালা হয়েছে পরে আর দেরি নেই, সাথে সাথে তখন কয়, বুঝছি আমার শরীরে একটু টাইট ফাইট করে যাওয়া লাগবো। তখন কোমর বালা করে গামছা দিয়া বাইন দিয়া 5 ফিট লইয়া যখন যাওয়া শুরু করছে, ওই সময় খালি দুইটা হাত শক্ত হয়েছিল, তখন পুরো বডি শক্ত হয়ে গেছে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ, বডি যখন শক্ত হয়ে গেছে এখন আর লড়তারে না। যুবতী আর
আমি তোর উপরে কোনো অত্যাচার করব না। যুবতী গো, আমারে তুমি আবার ক্ষমা করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও না। এমনি যুবতী মেয়েটা তারে যখন ক্ষমা করে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাদশা পরিপূর্ণ সুস্থ হইয়া গেছে। সুস্থ হইয়া বাদশা উজির রে কয়, এই মেয়েটারে তাড়াতাড়ি বার কর, এটা মানুষই না, আল্লাহ কত চিনুসই না। জোরে কোন ঠিক কিনা? ইডি মানুষ, জোরে কোন ঠিক কিনা? উজিরে বাদশারে জিগা, তাহলে এখন কি করা? এই মেয়েটা যেই ইমান আনছে আর যেই মজবুত ইমান, এই মেয়েটার রাস্তাঘাটে সাইরা দিলে তো গ্রামে গ্রামে আইটা তবলিগ কইরা দিব, মানুষ আরো বেশি করে মুসলমান বানাইয়া। করণ কি? আমরা তো সাইজ করতে পারলেন না। বাদশা তো সাইজ করবো দূরের কথা, তুই দেখস না আমি নিজে সাইজ হয়ে যাই গে। তো এখন কি করা? জেলখানার ভিতরে যেই রুমের ভিতরে গাছ গোছ উঠতে রয়েছে, বাতি বুত্তি নাই, পিঁপড়া মান্দাইল আছে, ইন্দুর মিন্দুর আছে, এরকম একটা বাজে রুমের ভিতরে এই মেয়েটা রাখিয়া দে। পিঁপড়া মান্দাইলের কামড় সামড়ের সুডে আর গরমের সুডে দেখবে কালিমা সাইরা দিয়া আমগো গাছে আইয়া ঠিক মতো চলাফেরা করব। এই কাজটা করলো তো বুঝিরে হয়, এটা একটা মোটামুটি যুক্তিটা ঠিকই আছে, তাহলে দিয়া দেই। জেলখানার ভিতরে নিয়ে একটা নিকৃষ্ট একটা রুমের ভিতরে নিয়ে রাখছে, একবারে নিকৃষ্ট রুমের ভিতরে। এই রুমের ভিতরে যখন রাখছে, যুবতী মেয়ে এই নিকৃষ্ট রুমের ভিতরে ঢুকিয়া শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। নিকৃষ্ট রুম, বাদের রুম পাইয়া তো আরো পেরেশানোর কথা আছেন, অথচ আল্লাহর শুকরিয়া আদায় করছে। কয়, আল্লাহ আমি যে তোমারে ভালোবাসি দুনিয়ার কেউ জানে না, আর তুমি যে আমারে ভালোবাসো দুনিয়ার কেউ জানে না। অতএব আমি তোমারে ভালোবাসি আর তুমি আমারে ভালোবাসো, এই ভালোবাসা কারো কাছে প্রকাশ করো না। আল্লাহ এইভাবে আমার জিন্দেগি চালাইবার জন্য নীরব নিরালা নিকৃষ্ট বাদের রুমে দিছে, প্রাণ ভরে ভরে আমি তোমার জিকির করব, তুমি আল্লাহ আমারে ভালোবাসো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পুলিশ কয়েক শিফটিতে কাজ করে, রাতের বেলা এক শিফটি, দুপুরে এক শিফটি, বিকালে আরেক শিফটি। আচ্ছা, গভীর রাত পুলিশ বাহিনী জেলখানার আশেপাশে ঘোরাঘুরি করতেছে। হঠাৎ করে দেখে জেলখানার উপরে যে গাছ আছে, গাছের মধ্যে পশু পাখি, পশুরা পাখিরা আছে, কেমন যেন কিচিমিচি করে জিকিরের আওয়াজ দিতেছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। একজন পুলিশ ডাক, দেখো কি ভাই, গাছের মধ্যে রাতের গভীরে ছোট্ট ছোট্ট পাখিরা আল্লাহর জিকির করে, আওয়াজ আয় কানের মধ্যে, তাই নাকি? একটু আগায় গেছে, আগায়া দেখে ওই গাছের একটা পাতা আর একটা পাতার সঙ্গে লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করতেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকজন পুলিশ আরেকটু আগায় গেছে, আগায় যাওয়ার পরে আহা, নিকৃষ্ট বাদের রুম, যার যেই রুমের কোনো বাতি বুত্তি নাই, এই রুমের ভিতরে গুনগুনে গুনগুনে একটা জিকিরের আওয়াজ। জোরে কোন সুবহানাল্লাহ। রাতের ডিউটি করনেওয়ালা পুলিশ ওই জেলখানার কিনারে দাঁড়াইয়া কান লাগায়া দেখে এই নিকৃষ্ট বাজে রুমের ভিতরে জিকিরের আওয়াজ আসতেছে। আল্লাহ 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 আল্লাহ। এইভাবে ওই নিকৃষ্ট
নিকৃষ্ট বাদের রুমের ভিতর থেকে যখন জিকিরের আওয়াজ আসে, এমনি একজনে উকি মাইরা তাকায়া দেখে এমন একটা বাদের রুমের ভিতরে, যে রুমে কোনো বাতি নাই, কোনো সাথী নাই, এই রুমের ভিতরে এমন সুন্দর একটা বাতি জিন্দেগিতে আর কোনোদিন তারাই বাতি দেখে নাই। এমনি তখন পুলিশ বাহিনী দৌড়ে বাদশার কাছে ডাইকা ডাইকা বলে, বাদশা রে, জেলখানার ভিতরে এমন একজন মহিলাকে আটকানো হয়েছে, যে মহিলা নিকৃষ্ট বাদের রুমের ভিতরে আল্লাহ আল্লাহ বলে যখন জিকির করে, এই রুমের ভিতরে আমরা কেউ বাতি দেই নাই, কিন্তু রুমের ভিতরে কে যেন এমন একটা বাতি জ্বালায় রাখছে, জিন্দেগিতে কোনোদিন এমন একটা বাতি আমরা আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ, জোরে কর, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মহিলা চিন্তার মধ্যে পড়ে গেল যে জিকির করার মতো সুযোগ পাইলাম, কিন্তু জেলখানা থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে আমার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা, এমন কোন উকিল আমার ব্যাপারে মুখ করব, এমন কোন উকিল তো আমার জন্য কেউ নাই, আমি কেমনে বারমু জেলখানার ভিতর থেকে, বাইরে বার তো আমার কোনো ব্যবস্থা নাই, উকিল তো এর পক্ষে কেউ নাই, সব বাদশার অধীনে থাকে। জিকির করতে করতে এই রুমের ভিতরে ঘুমিয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, বান্দি জেলখানা থেকে মুক্তি পাওয়ার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নাই, কোনো উকিল লাগবে না, কোনো উকিল লাগবে না, কোনো লোকের কোনো সুপারিশ লাগবে না, জেলখানা থেকে বের হয়ে যাওয়ার জন্য এমন সুব্যবস্থা তোর মালিকে করবে। আমাদের মালিককে আরো জোরে কর। ঘুম থেকে সোজা কর, আরে আমার মালিকে করবো, মালিক কই, মালিককে তো পাই না, চিন্তার মধ্যে পড়ে গেল গা, আবার জিকির আরম্ভ করছে। ওই দিক থেকে ইরাক শহর থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার স্ত্রী সারা খাতুন, ওনার বড় বিবির নাম সারা, বিবিরে লইয়া যখন এই দেশের ভিতরে প্রবেশ করছে, বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালাম আর ওই তার স্ত্রীরে আটকাইয়া জেলখানার ভিতরে ঢুকাইছে। পুরুষ যে কোয়ার্টারে ইব্রাহিম আলাইহিস সালামের, সেই কোয়ার্টারে ঢুকাইছে, আর ইব্রাহিম আলাইহিস সালামের বিবিরে যেখানে মহিলা ওখানে ঢুকাইছে, ভিতরে ঢুকাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ঘরের ভিতরে, এই রুমের ভিতরে ঢুইকা দেখে একজন মহিলা ঘরের ভিতরে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ তোমার কাছে আমার তিনটা দাবি। জোরে কোন কয়টা? এক নম্বর দাবি, আল্লাহ আমার জীবনে ইব্রাহিম নবীরে দেখছি না, আমার একবার দেখাইও। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা দাবি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বড় দাবি পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই পয়গম্বরের চেহারা যদি আমি একবার দেখতাম পারি আমার আর কোনো আপত্তি নাই। দুই নম্বর দাবি, আল্লাহ আমার জন্য পৃথিবীর জমিনে যার সঙ্গে তুমি বিবাহের ব্যবস্থা করবা এমন একটা লোকের সঙ্গে গো বিবাহের ব্যবস্থা কইরো। কঠিন কিয়ামতের ময়দানে হাসরের দিনে আমার স্বামী হবে জান্নাতি, আমিও হব জান্নাতি। এমন একটা স্বামীর ব্যবস্থা তুমি আমারে কইরা দিও। জোরে কোন সুবহানাল্লাহ। তিন নম্বর দাবি, আল্লাহ আমার পক্ষে কোনো উকিল নাই, জেলখানা থেকে মুক্তির জন্য তুমি আমার একটু সাহায্য কইরো। তিনটা দোয়া করতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সায়রা ঘরের ভিতরে ঢুকে শুনতেছে, দোয়া করতেছে। দোয়া শেষ হইছে, এমনই ইব্রাহিম আলাইহিস সালামের বড় স্ত্রী উনি জিজ্ঞাসা করে, তুমি এইভাবে যে দোয়া করতেছ, তুমি জেলখানার ভিতরে ঢুকছো কতদিন হইছে? অনেক দিন হইছে। তা আপনি? আমি মাত্র ঢুকছি। কোত্থেকে আসলেন আপনি? এর আগে আমার বাড়ি। তাই না? কি বলা? হা।
আচ্ছা তো ঠিক আছে, আমি একজন মেয়ে মানুষ, আপনি একজন মেয়ে মানুষ, আমরা দুইজনে একসাথে একটু কথাবার্তা বলতে পারুম না, একটু সুবিধা হয়েছে। কইল ঠিক আছে। ওই সারা জিজ্ঞাসা করে, তুমি ইব্রাহিম নবীর এক নজর দেখতে চাও, আবার এমন একটা লোকের কাছে বিয়া বসতে চাও যে লোকটা হবে জান্নাতি, আর তুমিও জান্নাতে যাইতে চাও। এই দোয়া যে তুমি করতেছো আমি তো শুনছি, তবে তুমি কি ইব্রাহিম নবীরে দেখতে চাও নাকি? মনে বড় আশা, একবার দেখতাম। আচ্ছা তো ঠিক আছে। আচ্ছা তোমার ব্যাপার আমি একটা কাজ করি, বলে কি, তোমারে যদি ইব্রাহিম নবীর সাথে বিয়ার ব্যবস্থা করি, তুমি রাজি আছো নি? আচ্ছা আপনারা কি কোন রাজি হবনি? এই মুহূর্তে যদি একটা মেয়ের ডাক দেখো যে হাসিনার বড় ছেলেরা বিয়া করাইব, আকালি আর আপনারা কেউ মেয়ে বিয়ে দিবেন, আমার মনে লাইন ধরবো। যেরকম ঠিক কিনা? আর ইব্রাহিম নবী, সুবহানাল্লাহ, হাজারা ক আমারে কি আর পছন্দ করব? কয়েছে পছন্দ করো আর না করো, তুমি রাজি আছো? আমি 100 বার রাজি। তবে সারা গো, এই দেশের বিয়ার নিয়ম আছে। জোর বলেন কি আছে? বিয়ার নিয়ম আছে। কি নিয়ম? এই দেশে যদি কোনো মেয়ে বিয়া বসে, আর যে ছেলেরা বিয়া করবে, এদের নিয়ম হইল যে মেয়েটার বিয়া ঠিক উপযুক্ত হইব, তারে সাজাইয়া গুছাইয়া একটা রুমের ভিতরে রাখা হবে। আর যারা যারা বিয়া করবো 100, 150, 200 মানুষ এরকম বিয়ার প্রস্তাব দেওয়ার পরে এই লোকগুলিরে লাইনে খাড়া করে, খাড়া কইরা হাতের মধ্যে হাদিয়া তুফা লইয়া লাইনে খাড়াইব। এরপরে বাদশার পক্ষ থেকে লোক থাকবো, মেয়েটা ঘরের ভিতরে থাকবো, আর একজন একজন ছেলে ঘরের ভিতরে ঢুকবো। মেয়ের হাতের মধ্যে একটা ফুলের তোড়া থাকবো, এই ফুলের তোড়াটা যার গলার মধ্যে পরাই দিব, এর সাথে বিয়া হইব। মেয়েটা যারে পছন্দ করে গলার মধ্যে ফুলের তোড়া পরাইব, তার সাথে বিয়ে হইব। কইল তো ঠিক আছে। এলাকার এলান করছে, সুন্দরী সুরুষী একটা মেয়ে আছে, কে বিয়া করবা? সবাই দরখাস্ত দিছে, একটা তারিখ করছে যে অমুক তারিখে, তারিখ মতো সবাই হাজির হইছে। মেয়েটারে ঘরের ভিতরে দরজা লাগাইয়া ঘরের ভিতরে রাখছে, আর ছেলেরা বালা করে মনে করেন সেন্ট টেন মাইরা গেঞ্জি টেঞ্জি হাইফাই বালা, বুঝেন না কিভাবে যেমন সাধন লাগে আর কি। এরপরে গলার মধ্যে মুড়া চেইন লাগাইছে, আংটি লাগাইছে, অনেক আইটেমের জিনিস টিনিস পইরা, আতর গোলাপ গোলাপ লাগাই টাগায় হাইফাই হইয়া বেড়ানোর মতন গিয়া লাইনে খার হইছে। পিছন দিয়া গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম খার হইছে। সারা কইল বিয়ার একটা ব্যবস্থা হয়েছে, আমার আর আপনার বিয়ে হয়েছে অনেক দিন হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, একটা বিয়েই কইরালাম, একটা ভালো মেয়ে আছে এখানে খবর পাইছি। কত কি করতে হইব? এই দেশের বিয়ার নিয়ম হইল আপনার লাইনও খার হইতে হইব। খার হইলে একজনের জন্য ঘরে ভিতরে নিব, যারে পছন্দ করে এই মেয়েটা গলার মধ্যে ফুলের মালাটা পরাই দিব, তার সাথে বিয়া হইব। ইব্রাহিম আলাইহিস সালাম রে বিবি ডাক দিয়া কো, আপনি গে লাইনে গে খারণ গিয়া। তো ওনার থুতার দাড়ি বা তার ফাগরি পরন হয়েছে লম্বা পাঞ্জাবি, উনিও গিয়া লাইনও খার হয়েছে। তো যুবক গোলাপান থেকে, আরে এই বুড়ারে এক জায়গাতে বহাই দিয়া, এই বুড়া কি লেগেছে? বুড়া বেড়া রেখো, আমরা 80 বুড়ি 120 বুড়ি স্বর্ণ রূপা কত কিছু লাগায় সাগাইয়া মেগা গেঞ্জি টেঞ্জি কত আইটেমের পইরাইছি, পছন্দ এরপরে করে না করে সন্দেহ আছে। আমরা 18 বছর আর 19 বছর, হয়তো বা আমরা কয়ের আছে মাত্র 22 বছর, আর এই বুড়া বেড়ার বয়স স্বরূপ মনে গেছে গা। এই বেড়া তো ইব্রাহিম আলাইহিস সালামের যুবকরা গিয়া ক, এই তুমি কে লিগে আইছো? ক আইছি শুনলাম ইয়ানো বলে বিয়ার লাইন বলে এটা। কত তুমি কি লেগেছো? এই উদ্দেশ্যই, যদি পছন্দ করে তা আমি বিয়ে করতাম। আরে বুড়া, মায়ের বুঝি জীবনে কমই খাইছো, আজকা জনমের মায়ের খাইবা। ইব্রাহিম আলাইহিস সালাম কো, মায়ের খাইরে খামো আমি, তোর আর কি হইছে? আমরা নিজের কাছে খারাপ লাগতেছে, বুড়া মানুষ একটা মায়ের খাইবেন শেষ বয়সে, এটা কেমন লাগে? আচ্ছা যাক, দেখা যাক। একজন যুবক
ঘরের ভিতরে ঢোকার অনুমতি পাইছে, ঘরের ভিতরে গেছে, যাওয়ার পরে চাইছে, হাজারা চাইছে, চাওয়ার পরে যুবকরে বালাও গেছে না মন্দও গেছে না, কতক্ষণ খারাইয়া বাড়ি আয় বসছে। আইসা বলছে অন্য যুবকরা জিজ্ঞা কিরে কি খবর, কয়েকবার চাইছে, এরপর আর চাওয়াই পারলাম না। তাই না কত হলে তুই তোর তো কাম শেষ বলা হয়, তুই অফিসে বুড়ালারে কয়া যা, তোর দিকে চায় না এমন তুই ইয়ং জেনারেশন, তুই এর কাছে একটু কয়া যাইস। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়া মুরব্বী আপনি কি বিয়ার উদ্দেশ্যে লাইনে খারাইছেন? কহ আমার মতো এরকম ইয়াং জেনারেশন এত হাই ফাই বেড়াবি, আমার দিকে একবার চাইছে, দ্বিতীয়বার আমার দিকে আর তাকাইছে না, আমি খালি বাড়ি আয়া পড়ছি, তা আপনি কি লেখা রয়েছেন? খারাইতে না, অসুবিধাটা কি? একজন যুবক যাইতেছে, শেষ পর্যন্ত এক যুবকে বিয়া বইবা না বইতা না, হাত বা না তো একটা তো কইতা, একটাও কয় না। যুবতী বলে আর একটা কথা কইলে বিচার করা হবে। যুবক দুইটা বাড়ি এসে আচ্ছা যাইতেছে, শেষ সিরিয়াল রাইছে ইব্রাহিম আলাইহিস সালামের। সব যুবক বাইরে খারইয়া ফাল ফাটাসার কইতাছে, দেখিস কেমন একটা ফিরাফিরি লাগে, ফিরাফিরি লাগবো, এরপর দূর দাঁড়ে বাইরে আইব, এরপরে আমরা লাগে ইচ্ছা মতো ফিট মুজে বুড়া শখ বুঝি নষ্ট হয়ে গেছে তোমার। হ্যাঁ শখ নষ্ট করো, শখ নষ্ট। শেষ মুহূর্তে শেষ সিরিয়াল ইব্রাহিম আলাইহিস সালাম দরজা দিয়ে ঢুকছে, আর বাইরে খাবে পোলা ফানতে, ছেলেরা ইচ্ছে মতো পাল ফাটতেছে আর আসতেছে। যেই মাত্র ভিতরে ঢুকছে, আহলান সাহলান আহলান সাহলান এমন একটা শব্দ হইতাছে, এর অর্থ হইল স্বাগতম, ওয়েলকাম, স্বাগতম স্বাগতম, আপনার অপেক্ষায় আছি, পাইয়া বড় খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ জোরে কর। রুমের ভিতরে দরজা খোলা অবস্থায় এই মুরব্বী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে যখন প্রবেশ করে, এমনি যুবতী বসা থেকে দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া ফুলের তোড়াটা ইব্রাহিম আলাইহিস সালামের গলার মধ্যে পরাইয়া দিয়া বলে, আপনি একজন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী? বলা হয় আমি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী। ও ইব্রাহিম নবী, আপনার কাছে আমার বিবাহর ব্যবস্থা আমি যদি করি, আপনি কি রাজি আছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, আমি রাজি হইলে কি হইব? তুমি রাজি আছো নি? হ্যাঁ আমিও রাজি আছি। ঠিক আছে। এমনি বাহিরের যুবকের কাছে খবর আসছে, যুবকেরা রে দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা রে যুবতী পছন্দ করেছে। যুবকের আবার ডাক দেয়া বলে, আহা রে, এমন জানলে তো দাড়ি আগে রাখতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এমন জানলে দাড়ি আগে রাখতাম, দরকার একবারে বুক পার করে দিতাম, জীবনের দাড়ি ধরতামই না। আর পাগড়িও লাগাই নিতাম, আহা পাগড়িও লাগাইলাম না। আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই যুবতীর তখন ডাক দেয়া বলে, যুবতী কালিমা পড়ছনি? তখন যুবতী ডাক দেয়া বলে, আপনাকে নমরুদে যে আগুনের গর্তের মধ্যে ফেলে দিয়েছিল, ওই আগুনের গর্তের ভিতরে আগুন আপনাকে জ্বালাইতে পারলো না, আপনাকে আগুনে কিছুই করতে পারে নাই। আমি সংবাদ পাইয়া ওই সময় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি কালিমা পড়েছি, মুসলমান হয়ে গেছি। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি যুবতীর ডাক দেয়া বলে, ঠিক আছে এবার তোমার নামটা কি বলো না? যুবতী ডাক দেয়া বলে, আমার নাম হাজেরা।
ইব্রাহিম আলাইহিস সালামের বিবির নাম হাজেরা। এবার হাজেরা ডাক দিয়ে বলে, আপনার নাম আমি আগে জানি, আমি আপনার কাছে আমার নামটা বলেছি। আল্লাহর খলিলের সাথে বিবাহ হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালাম ঘর সংসার করতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহর কুদরত, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বিয়ে করেছেন, 83 বছর হয়েছে, বাচ্চা হয় না। 83 বছর পরে হাজেরার সঙ্গে বিয়া হয়েছে। এই বিয়া হাজেরার সঙ্গে হওয়ার পরে ঘর সংসার যখন চলতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে দান করছে। সেই ইসমাঈল আলাইহিস সালাম হযরতে হাজেরার ঘরে জন্ম নেবে। পেটে থাকা অবস্থায়, জন্ম হওয়ার কিছুদিন আগে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীরে বলছে, ইব্রাহিম তুমি তোমার বিবি হাজেরাকে সেই মরুভূমির মধ্যে নিয়ে রেখে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে মরুভূমির মধ্যে নিয়ে রাখলেন। যেই জায়গাটাতে রাখছিল সেই জায়গাটা আমি নিজের চোখে দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার হাজেরাকে ওই মরুভূমির মধ্যে রাখার পরে হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আল্লাহর খলিল তখন ডাক দেয়া বলে, ও হাজেরা, আমার দিকে তুমি এমন করে কেন তাকিয়ে আছো? এমনি হাজেরা ডাক দেয়া বলে, স্বামী গো, এখানে বাজার নাই, এখানে কোনো দোকানপাট নাই, এখানে গ্রাম নাই, কোনো এলাকাবাসী কোনো মানুষ নাই। এই জায়গার মধ্যে আপনি যে আমাকে রাখতেছেন, আমি পানি পাবো কোথায়, তেল সাবান পাবো কোথায়, খাবার দাবার কোত্থেকে পাবো? এই কথা বলে বলে যখন হাজেরা বলতে আরম্ভ করে দিয়েছে, এই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজেরা, আমি নিজে তোমাকে রাখি নাই, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তোমাকে এই জায়গার মধ্যে আমি রাখছি। হাজেরা তখন ডাক দিয়ে বলে দিয়েছিলেন, ও স্বামী, তাহলে আমার আর কোনো আপত্তি নাই, আমার আর কোনো দাবি নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা যদি আপনাকে হুকুম করে থাকে গো, তাইলে আমার আর কোনো দাবি নাই, আপনি চলে যান। হযরতে হাজেরাকে রেখে দিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে গো, এই অবস্থার মধ্যে যখন ইসমাঈল আলাইহিস সালাম জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরে হাজেরা পানির জন্য চতুর্দিকে তালাশ করে, কোথাও কোনো পানি পাওয়া যায় না। এমত অবস্থায় হাজেরা চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি কান্দে। একটা দূর মারে তিনি সাফা পাহাড়ের কাছে, আর একটা দূর মারে তিনি মারুয়া পাহাড়ের মধ্যে। সাফা পাহাড় আর মারুয়া পাহাড় যারা হজ করেছেন তারা দেখাইছেন, সাফা পাহাড়টা গ্লাস দিয়ে ঢেকে রাখছে, আর মারুয়া যে পাহাড়টা, এটা নিচা, এই পাহাড়ের উপরে মানুষ বৈশা বৈশা আল্লাহর কাছে মোনাজাত করে। এই পাহাড়টার মধ্যে 2 রাকাত নামাজ পড়ে, কেউ ওজিফা করতেছে, কেউ বৈশা বৈশা আল্লাহর জিকির করতেছে। পানি নাই, পানির কোনো ব্যবস্থা নাই। এই সময়ে হাজেরা কোথায় পাবে পানি? পানির কোনো সন্ধান পাওয়া যায় না। ইসমাঈল আলাইহিস সালাম শিশু বাচ্চা, পানির জন্য কান্দে, তাকে পানি দেওয়ার ব্যবস্থা নাই। হাজেরা জন্ম দিতে যাইয়া ওনারও পানির পিপাসা, গলা শুকায় গেছে, পানির কোনো সন্ধান পায় না। এমন করে গো, হাজেরা যখন একটা দূর দেয়, সাফা পাহাড় থেকে মারোয়া, আবার মারোয়া পাহাড় থেকে সাফা, একবার আর 2 বার নয়, আসা যাওয়া 7 বার তিনি দৌড়াইছিলেন। এই জন্য মৌলানা হোক, বড় বাদশাহ হোক, সরকার হোক, ধনী হোক, যে কেউ হোক, হজ করতে গেলে আপনার এই সাফা মারোয়াতে দৌড়াদৌড়ি করা ওয়াজিব। জোরে কোন সুবহানাল্লাহ।
বেশি, মাথার মধ্যে রুদ্রে তাপ লাগে, গলা কাটা মুরগির নেই। ইসমাইল আলাইহিস সালাতু সালাম হাত পা গুলি এইভাবে নড়াছড়ি করে, পানির কোনো সন্ধান নাই। হাজারা কান্দে আর কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে যখন হাজারা কান্দে আর বলে, কোথায় পাবো পানি? আল্লাহ রাব্বুল আলামিন, পানির তো কোনো সন্ধান পাওয়া যায় না। এই করে যখন তিনি কাঁদতে কাঁদতে জার জার হয়ে গেল, 7 বার তিনি দৌড়াইতেছে। দৌড়ের ভিতর দিয়া হঠাৎ করে তাকায়া দেখে ইসমাইল আলাইহিস সালামের পায়ের মোড়ার নিচ থেকে জকজকে ডালিম রসের মতো পানি বের হইতেছে। পানি ঝকঝক করে বার হইতেছে। ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা ওই দক্ষিণ দিকে তাকায় দেখে যে চকচক করে, মনে করছে পানি। ওখানে গিয়ে পানি না, বালু মাটি। আবার ওখান থেকে উত্তরের দিকে তাকায় দেখে চিকচিক করতেছে, মনে হয় যেন পানি। ওখানে দিয়ে বালু মাটি, আসলে পানি না। এইভাবে দৌড়াইতে দৌড়াইতে শেষ পর্যন্ত সন্তানের কাছে গেছে। হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে হযরত হাজেরা যাইয়া কোলে নেওয়ার পরে এমনি তাকায় দেখে পায়ের মোড়ার নিচ দিয়া এত ঠান্ডা পানি, এত মজা পানি অটোমেটিকলি বের হইতে আছে। পানি বাইরিতেছে, পানি বার হইতে আছে। হযরতে হাজেরা পানি দিয়ে মুখ ধুইলেন, পানি পান করলেন। এরপরে ইসমাইল আলাইহিস সালামকে পানি দিয়ে গোসল করাইলেন, পানি খাওয়াইলেন। দুজন খুব আরামের মধ্যে আছে, পানি কমে না, পানি বন্ধ হয় না, চলতে আছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার ভাইয়ের, হযরতে হাজেরা আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামত দিবসকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করার কারণে এমন সুব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন, যার জন্য ইসমাইল আলাইহিস সালামের পায়ের মোড়া নিচ দিয়ে পানির কুয়া বানাই দিছে। এমন একটা কুয়া, ওই হাজার হাজার বছর আগে এই কুয়া থেকে মানুষ পানি পান করে আসতেছে। আজও পর্যন্ত মানুষ পানি পান করে, 1 ফোঁটা পানি কমে না। জোরে কোন সুবহানাল্লাহ। হজ করতে গেলে আপনার এই সামান্য একটু জ্বর জ্বর ভাব বা শরীরে একটু বেতাল বেতাল ভাব, জমজমের পানি যেদিকে তাকান সেদিকেই বক্সের মধ্যে পানি আছে, গ্লাস দেওয়া আছে। আপনি ইচ্ছা মতো পানি পান করে, কয়েক গ্লাস পানি পান করার পরে কেমন যেন শরীরে জ্বর নাই, কেমন যেন শরীরের মধ্যে কোনো অসুখ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন জমজমের পানি, আল্লাহু আকবার। এখন বালতি দিয়ে আর উড়ালা, এখন এই কূপটারে বন্ধ করে লাইছে, নিচে দিয়া মোটা পাইপ দিয়া মেশিন দিয়ে উড়াইতেছে। মেশিনে 24 ঘন্টা উঠাইতেছে, আর 24 ঘন্টা হাজার হাজার মানুষ এই পানি পান করতেছে। 1 ফোঁটা পানি কমে না। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের তরজমা করব। অর্থাৎ যারা কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করেছে, হাসরের ময়দানের উপরে যারা বিশ্বাস করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করেছে, এদের জন্য আল্লাহ দুনিয়ার জমিনে বিভিন্ন পুরস্কার দিয়েছে। যেমন হাজেরাকে পুরস্কার জমজমের কুয়া। জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন। বন্ধুগণ আমার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি অবস্থা ঘটাবে, যে অবস্থা দেখার পরে মানুষগুলি পানি পানি বলে চিৎকার করবে। একজন আর একজনের কাছে সুপারিশ করবে, ভাই তুই আমারে একটু সহযোগিতা করু, আমারে একটু সহযোগিতা করু। কে কার সহযোগিতা করবে রে ভাই?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। কিয়ামতের দিন ভাই যাবে ভাইয়ের কাছে, ভাইজান আমার একটা নেক দিয়ে তুমি সাহায্য করো। ভাইজান বলবে, পরিচয় দিয়েছো ভাই বলে, সর্বনাশ, আমি তোমারে ভাই বলে পরিচয় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। অন্যদিকে যাও, যাবে মা জননীর কাছে, মা বলবে আমি কোনো সন্তান পেটে ধারণ করেছি, আমার মনেই নেই। আব্বার কাছে যাবে, আব্বা বলবে আমার কোনো ছেলে সন্তান ছিল, আমার কোনো মেয়ে সন্তান ছিল, আমার জানা নাই। যাবে বন্ধুর কাছে, বন্ধু বলবে আমি পারবো না, তোমাকে আমি চিনি না। এরপরে যাবে বিবি জানের কাছে, ও বিবি আয়, একটা নেক দিয়ে তুমি আমারে সাহায্য করো। বিবি বলবে না, আমার পক্ষে সম্ভব হবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন লোকটা পেরেশান হয়ে যাবে। এমনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ মা জননীর কাছে গিয়েছি, আব্বার কাছে গিয়েছি, বাপ মা পরিচয় দেয় না, ভাইও পরিচয় দেয় না, বোনের কাছে গেছি, বোনে আমার পরিচয় দেয় না, বিবি জানের কাছে গিয়েছি, বিবিও আমার পরিচয় দেয় না, আমার কথা কেউ স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতে কাঁদতে যার যার হবে। এমন সময় একটা লোকের মাত্র একটা নেক আছে, একটা লোকে একটা নেক আছে, আর এই বেড়ার একটা নেক শর্ট, একটা নেক কম আছে। এই লোকটার লোকে দেখা হইব। ভাইজান একজন আরেকজন জিজ্ঞাসা, ভাই তুই পেরেশান কেন? আমি পেরেশান হইছি, আমার মাত্র একটা নেক আছে, আর কোনো নেক নাই। এই লোকটা কম, আর আমার একটা নেক কম, একটা নেক শর্ট হইছে, এই কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না, আমার একটা নেক কম হইছে। এই লোকটা কম, আমার একটা নেকই আছে, আর তোর একটা নেকের লাগে তুই জান্নাতে যাইতে পারস না, যা আমার এই নেকটা তোরে দিয়া দিলাম, লয়ে যা। সুবহানাল্লাহ। এই নেকটা মিলাইয়া আল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে কইব, আল্লাহ নেক একখান পাইছি, ঘুরতে পাইছি। আল্লাহ কি জানেন না? আল্লাহ জানে না? জানে। এরপরে জিগা কই পাইছো? পরওয়ারদিগার আলম, তোমার এক বান্দা একটা নেক আছে, তার আর কোনো নেক নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটি আমার প্রতি দয়া করে একটা নেক দিয়ে আমারে সাহায্য করেছে। প্রভু গো, মা জননীর কাছে গেলে মা অস্বীকার করে, আব্বার কাছে গিয়েছি, আব্বা অস্বীকার করে, বিবির কাছে গেছি, বিবি অস্বীকার করে, কেউ আমাকে স্বীকৃতি দেয় না। কিন্তু তোমার এক বান্দা একটা নেক আছে, তার আর কোনো নেক নাই। এই নেকটা আমারে দিয়ে সেই লোকটা সাহায্য করেছে। প্রভু গো, এবার তুমি দয়া করে আমাকে জান্নাতের ভিতরে দিবা কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমনি বলবে, বান্দা যেই লোকটা তোর একটা নেক দিয়ে সাহায্য করছে, তারে তুমি নিয়ে আসো। এমনি তারে নিয়ে আসবি। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে ডাক দিয়ে বলবে, বান্দারে একটা নেক দিয়ে আমার বান্দারে সাহায্য করছো কোন কারণে? এমনি লোকটা বলবে, আল্লাহ আমার জীবনে গুনার গুনাহ একটা মাত্র আমার নেক আছে। আমি মনে করেছি আমি জাহান্নামে যাই, কিন্তু আমার বাইরে জাহান্নাম থেকে বাঁচাইয়া আমার একটা নেক দিয়ে সাহায্য করেছি, আমার ভাইজান যেন জান্নাতের ভিতরে যায়। এই কথা বলার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ও বান্দা, আজকে কঠিন কিয়ামতের ময়দানে এত বড় একটা উপকার তুই যখন আমার বান্দাকে করেছ, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য আরেকটা দয়া করব। বান্দারে, দুনিয়ার জমিনে তুই যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা নেক করেছিলে, এমন একটা নেক
হাসরের ময়দানে তুই যখন আমার বান্দারে দিয়া সাহায্য করছ, রে বান্দা দয়া করেছ, আমি আল্লাহ তোরে সাহায্য করলাম, আমি দয়া করেছি আমার এই বান্দার সাথে তুইও জান্নাতে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাই একজন আরেকজনের দয়া করবেন, একজন আরেকজনে ভালোবাসবেন, একজন আরেকজন উপকার করবেন। কোন কাজটা কোন উপকারটা কোন কাজে আসে বলা যায় না। হয়তোবা জীবনে একটা কাজ একটা উপকারের কারণে আল্লাহ খুশি হইয়া তোমাকে আমাকে মাফ করে জান্নাতের মধ্যে দিয়া দিবে। ঠিক কিনা জোরে কোন, আরো জোরে কোন। রাত্র কিন্তু অনেক হয়ে গেছে গা, রাত অনেক রাত হয়ে গেছে, দোয়া হয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা বৈশা রয়েছেন বিদায়, আমি লম্বা করে লাইছি, রাত 12টার উপরে বাজে, আর কয়েক মিনিট কথা বলে দোয়া হবে। আপনারা বসবেন, আরো আরো আছেন। আরেকটা কথা বলছি, সেটা হলো হাসরের ময়দানে আরেকটা অবস্থা ঘটবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে আল্লাহ পাক মাফ করে করে আল্লাহর তৈরি বেহেশতে দিয়ে দিবে। কিন্তু একটা আজীব আশ্চর্য ঘটনা ঘটবে, যেটা হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডাকবে, আলেমকে বলবে তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলবেন না? একজন আলেম আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি পাবে, তুমি জান্নাতে যাও। মাশাআল্লাহ, এই গ্রামে কয়েকজন আলেম হাফেজ হইছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, গোলার বাড়ির জনাব রফিজউদ্দিন সাহেবের ছেলে মাওলানা মুফতি কাউসার আহমেদ, আমার মা জননীর আমি তালাশ করি। সুবহানাল্লাহ জোরে কোন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শিশু বাচ্চাটারে ডাক দিয়ে বলবে, এতদিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আসছিস, এরে বান্দা এখনো কি তোর মার কথা তোর মনে আছে? আমার এই শিশু বাচ্চাটি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমি আমার মা জননীকে দেখতে চাই। আল্লাহর পক্ষ থেকে বলবে, জান্নাতে যা, এই বাচ্চা তুই জান্নাতের ভিতরে ঢুকে যা। এই কথা বলার পরে বাচ্চাটা তখন বলবে, আল্লাহ আল্লাহ আমি আমার আম্মারে সারা বেহেশতে যাইতাম না। কিতাবে লেখে একজন ফেরেশতাকে মহিলার বেশ ধরাইয়া খাড়া করবে আল্লাহ, খাড়া করে বাচ্চাটারে বলবে, দেখতো এটা তোর মা নি, এটা তোর মা লাগিনি, দেখতো। এমনি দৌড় দিয়া মহিলা বেশে দাঁড়িয়ে আছে, দৌড় দিয়া বাচ্চাটা এই মহিলার কোলে উঠবে। উঠতে দেরি, নামতে একটা সেকেন্ডও দেরি করতো না, সাথে সাথে নেমে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন এই শিশু বাচ্চাটাকে ডাক দিয়ে বলবে, দৌড়াইয়া কোলে উঠলি, মহিলার কোলে উঠতে দেরি, নামতে দেরি করলি না, কিরে এটা কি তোর মা লাগে না? এমন সময় বাচ্চাটা ধা ধা করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ এটা আমার মা না, এটা আমার মা লাগে না। কেমনে বুঝছো তোর মা না? বাচ্চারা ডাকে বলবে, পরওয়ারদিগারে আলম আল্লাহ তাআলা এটা আমার আম্মা লাগে না। কিভাবে বুঝছো রে বাংলা? এমনি তখন শিশু বাচ্চারা বলবে, প্রভু গো আমি কিভাবে বুঝছি? আমার মা জননী আমাকে পেটে যে 10 মাস 10 দিন রাখছিল, আমারে পেটে রাখতে যাই জ্বালা যন্ত্রণা
যন্ত্রণা যে আমার মা ভোগ করছিল, এই জ্বালা যন্ত্রণার ঘ্রাণ আমি পাইছি না। রব্বুল আলামিন আর একটা কথা হইল, আমার মা জননী আমাকে পৃথিবীতে যেদিন জন্ম দিয়েছিলেন, আমার মা জননী যে কষ্ট করেছিলেন, এই কষ্টের ঘ্রাণ আমি পাইছি না। এই কথা বলার পরবর্তীতে সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, তাহলে তোর মার দেহের ঘ্রাণ কি তোর নাকে লাগলে বুঝতে পারবি? যে পারবো। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাদের নাকের মধ্যে একটা পাওয়ার দিয়া দিবে, পাওয়ার দিবে। এই পাওয়ার দেওয়ার পরে বাচ্চাটা দৌড়াইয়া হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। যেখানে মা আছে, মার দেহের ঘ্রাণ বাচ্চাটা নাকের মধ্যে এসে লাগবে। নয়, বাচ্চাটা হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। কেউ বলবে, কিরে এই বাচ্চা এইভাবে কেন দৌড়াইতেছো? তখন বাচ্চাটা বলবে, আমারে বাধা দিও না, আমারে তোমরা বাধা দিও না। সামনে বদে আমার মা জননী আছে, আমি আমার মাকে তালাশ করার জন্য যাইতেছি। যাইতে যাইতে মা কিনারে গিয়া দাঁড়াবে, মার দিকে এক নজরে তাকায়া থাকবে। মা এমনি জিজ্ঞাসা করবে, কে রে তুই, আমার দিকে এইভাবে তাকায় আছো? মা মা মাকে এই বাচ্চাটা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি আমার আম্মারে পাইছি। মহিলা ডাক দিয়ে বলবে, কি পরিচয়, তোর নামটা কি? এই কথা বলার পরে বাচ্চাটা ডেকে ডেকে বলবে, আম্মা, এই মা তুমি কি আমারে চিনো না? মা আমি তোমার ওই সন্তান, আমারে 10 মাস 10 দিন পেটে বোঝা বাইতে যাইয়া মা কষ্ট করেছিলে গো দুনিয়ার জমিনে। মা জননী আমি শিশুকালে পৃথিবী থেকে বিদায় হয়ে আসছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে আসছে গো মা। আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মা গো, এই মা তুমি ঘরের কোনায় বসে বসে তুমি আমার জন্য কত কাঁদছো। আব্বা তোমারে বারবারে বুঝাইছে, এরপরও তুমি বুঝো না। আব্বা মসজিদের ভিতরে আমার জন্য কাঁদতে কাঁদতে যার যার হইছে। মা তুমি আমার জন্য এত কান্দা কাঁদছো গো মা, 10 মাস 10 দিন পেটে বোঝা পাইছো গো মা। মা এই মা আজকে তোমারে পাইছি, তোমারে নিয়ে আমি জান্নাতের ভিতরে ঢুকবার জন্য আমি তোমারে তালাশ করতেছি গো মা। অনলি মা জুলি দুটা হাত সামনের দিকে বাড়াবে, বাচ্চারা এমনি মা জুলি কোলে গিয়ে উঠবে। কোলে ওঠার পরে এমনি মা জুলির বুকের সঙ্গে বুক মিলাইয়া সন্তানরা ডাক দিয়ে বলবে, মা গো ও মা, কত আপন জগতে মিলে আপনার মতো আপন মিলে না। মা গো কত মিষ্টি, কিন্তু মা ডাকের মতো মিষ্টি জগতে মিলে না। ওগো মা জননী, জান্নাতের ভিতরে তোমাকে নিয়ে যাব, দুনিয়ার জমিনে তোমাকে আম্মা ডাকে আমার তৃপ্তি মিটে নাই, আম্মা বলে ডাকতে তোমাকে পারি নাই। মা গো এবার চলো গো, তোমাকে নিয়ে জান্নাতে ঢুকবো গো। এই কথা বলার পরে মা এখন তখন তার যখন কোলে নিবে, বাচ্চাটা কোলে ওইটা